শিশু ভাইরে ময়না যে তার না, তাহার নির্মম মৃত্যুর কথা তুলে ধরিলা। বুক ফেটে যায় কইতে গেলে, 9 বছরের ছোট্ট মেয়ে গোলাপ ফুলের মতো সেই শিশুটার জীবন প্রদীপ কেমনে নিভে গেল। অবুঝ শিশু ময়না গো ভাই কি পাপ করেছিল। শিশুরা কেন বর্তমানে খুনির শিকার হয়? নিত্যদিনের খবর যেন ধর্ষণ হত্যা ভাই। কি জামানায় আইসা গেল, মানুষ কি পাষণ্ড হলো, দয়া মায়া না মানুষ হইয়া শিশু হত্যা ধর্ষণ চালায়। ওরে মানুষ হইয়া শিশু হত্যা নির্যাতন চালায়। এবার দেখেন কি ঘটিল ব্রাহ্মণবাড়িয়ায়, সরাইল থানাতে ভাইরে হাবলি পাড়া গায়। ময়না নামের একটি মেয়ে লাশ হইয়া পড়ে আছে মসজিদের ভিতর। এই জীবনে এমন কাণ্ড আগে দেখি নাই, আমি অধম ইমরুল গায়ে সুরে বলে যাই। বছরের ছোট্ট শিশু ফুটফুটে ময়না, তাহার এমন নির্মম মৃত্যু সহ্য তো হয় না। ময়না নামের সেই মেয়েটা করিত যে লেখাপড়া 5ম শ্রেণীতে, পাশাপাশি আরো পড়তো ময়না মাদ্রাসাতে। খেলাধুলা করতো অন্য শিশুদের সাথে। এবার বলি দুঃখী বাবা নামটি আব্দুর রাজ্জাক, তাহার ঘরে আল্লাহ তাআলা দিছে 3টি সন্তান। বউ সন্তান রাখিয়া সে যে থাকতো গো ভাই দূর প্রবাসে সন্তানদের লাগিয়া। দিবা রাত্রি পরিশ্রম করতো প্রবাস খাটিয়া। ময়না ছিল সেই প্রবাসী রাজ্জাক ভাইয়ের মায়া। বাহরাইন প্রবাসী ছিলেন আব্দুর রাজ্জাক ভাই। সন্তানদের সুখের লাগিয়া কষ্ট করে যায়। 3টি সন্তান দেশে রেখে রাজ্জাক ভাই যে প্রবাসে থাকে, সেই 3 সন্তানের মা জননী দেখে শুনে রাখে চোখে চোখে। মোবাইলে কথা বলে সন্তানদের সাথে। ময়না নাকি মাঝে মধ্যে বলতো বাবার কাছে, তাড়াতাড়ি বাবা তুমি ফিরে আসো দেশে। আমার যে ভালো লাগে না ওগো বাবা তোমায় ছাড়া,
ধৈর্য ধরি, সময় হলেই আসবো মাগো আবার ফিরে বাড়ি। কিছুদিন আগের ঘটনা কি হলো রে ভাই, হঠাৎ কইরা ছোট্ট ময়না নিখোঁজ হইয়া যায়। পরিবারের সবাই মিলে ময়নাকে আর পায় না খুঁজে, কোথায় যে হারালো। ময়নার মায়ে মেয়ের শোকে পাগল হইয়া গেল, মা আর চাচা সবাই মিলে খুঁজিতেই লাগিল। ময়নার খোঁজে মাইকিং করে লোকজনেরা হায়, কোনোভাবেই ময়নাকে খুঁজে পাওয়া না যায়। তারপরের দিন কি হইল, ময়নার সন্ধান পাওয়া গেল মক্তবের পোলাপা। হাবলি পাড়া জামে মসজিদের দোতলা যায় যখন, রক্তে ভেজা ময়নার দেহ দেখতে পাইল তখন। মক্তবের পোলাপান যাইয়া বলে হুজুরকে, দোতলার উপরে কোনো পাগল পইরাই আছে। হুজুর গিয়া দেখতে পেল শিশু ময়নার নিঠুর দেহ চমকে উঠে যায়। এই ঘটনা এলাকার লোক সবাই জানতে পায়, ওরে তাই শুনিয়া ছুটে গেল অভাগিনী। মসজিদের মুয়াজ্জিম ইমাম অনুমতি দিল, ময়নার মায়ে মসজিদের দোতলায় চইলা গেল। ছিন্ন ভিন্ন মেয়ের দেহ কত রকম হইছে ক্ষত, প্রাণে বেঁচে না। মেয়েকে বুকে জড়াইয়া কান্দে ময়নার মা, ওইদিকে পুলিশ প্রশাসন খবর পেয়ে যায়। প্রশাসন যে ময়নার লাশটি উদ্ধার করে ভাই, ওই দিকেতে খবর পাইল প্রবাসী বাবা। বাবার বুকটা যায় রে ফেটে, মেয়ের মৃত্যুর করুণ শোকে বাড়ি চলে আসে। আহারে ও ময়নার লাশটি বাবা পায় দেখিতে, কলিজার ধন মেয়ে ময়না এইভাবে নাই বেঁচে। ময়নার মায়ে মেয়ের মৃত্যুর মামলা করিল, সন্দেহের বশে প্রশাসন চলে আসিল। প্রাথমিক জিজ্ঞাসা করতে মুয়াজ্জিম ইমাম সাহেবকে আটক করিল। প্রশাসন যে দুইজনাকে থানায় নিয়ে গেল, ওরে ওইদিকে প্রবাসী বাবা দিশেহারা হলো।
বছরের শিশু ময়নার জানাজা হইল, প্রকৃত খুনিরা যে অধরাই রইয়া গেল। ময়নার বাবার ধারণা যে খুনি বোধহয় আপন কেউ হবে, বাবার মন মানে না। মেয়ে কার হাতে মরিল হয় দিশেহারা, প্রকৃত খুনিদের বিচার চায় প্রবাসী বাবা। মসজিদের মুয়াজ্জিম ইমাম রিমান্ডেতে আছে, রিমান্ডে যে কি তথ্য দেয় জানিবেন সকলে। প্রকৃত যে অপরাধী সকলে চায় বিচার দাবি, আসল খুনি যারা প্রশাসন তাদের ধরিতে মাঠে নেমে আছে। 2 দিন আগে পরে খুনিরা ধরা পড়িবে। প্রকৃত খুনি ধরিতে প্রশাসন কাজ করে, অপরাধী যাই হোক না কেন পারবে না বাঁচিতে। মেয়ের খুনির বিচার হলে বাবা মা শান্ত না পাবে, কি বলবো আর ভাই। ময়নার খুনের বিচার চেয়ে শেষ করিয়া যায়, আমি অধম ইমরুল কায়েস বিদায় লইয়া